বই মানুষের চিন্তার দ্বার খুলে দেয়। কখনো এই কথাটাকে নিয়ে ভেবেছেন কি? আমি এই বইটা পড়ছিলাম, এই বইতে একটা চ্যাপ্টার আছে বুদ্ধের চুল কেমন ছিল। আমি ওই জায়গায় গিয়ে আমার কিছু চিন্তাভাবনা আটকে গেছে এবং আবিষ্কার করেছি কিছু কিছু খুব সহজ প্রশ্ন কেন আমার মাথায় আগে আসেনি। আচ্ছা, আপনাদেরকে বলি, আপনাকে যদি বলা হয় কোনো বুদ্ধিস্ট মঙ্কের কথা, আপনি কি আপনার মাথায় কি আসবে? তার চেহারাটা কেমন আসবে? একটা মুন্ডিত মাথা মানুষ, গায়ে উত্তরীয় জড়ানো। ওটাকে উত্তরীয় বলে কিনা আমি জানি না, ওই পোশাকটির নাম কি আমি জানি না, কেউ জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। এবং এবার যদি আপনাকে গৌতম বুদ্ধের শিষ্যের কথা কল্পনা করতে বলে, আপনি কি ঠিক একইভাবে কল্পনা করবেন একজন মুন্ডিত মাথার লোক? এবার আপনাকে গৌতম বুদ্ধের নাম বলা হলো, আপনি কি কল্পনা করবেন? একজন ধ্যানমগ্ন খুব সুদর্শন ব্যক্তি, যার মাথা ভর্তি খুব কোকড়া চুল এবং সেটা টপ নট বাঁধা। আচ্ছা, একটা ব্যাপার ভেবে দেখুন তো, গৌতম বুদ্ধ নিজেও সন্ন্যাসী ছিলেন এবং এখন আমরা যারা মঙ্ক দেখি এবং গৌতম বুদ্ধের শিষ্যদের কথা আমরা চিন্তা করি, তারাও কিন্তু সন্ন্যাসী ছিলেন। তাহলে এই দুজন মানুষের ক্ষেত্রে দুরকম চিন্তা আমরা কেন করি? গৌতম বুদ্ধের প্রচলিত ছবিতে কেন এরকম কোঁকড়ানো চুল এবং টপনট বাঁধা একটা মানুষকে আমরা দেখি? এটা নিয়ে কখনো ভেবে দেখেছেন কি? দুজনের বেলায় দুরকম কেন হলো হেয়ারস্টাইলের বেলায়? বৌদ্ধ যারা সন্ন্যাস গ্রহণ করেন তাদের চুল ফেলে দেওয়ার নিয়ম আছে, মাথা একদম কামিয়ে ফেলার নিয়ম আছে। কিন্তু গৌতম বুদ্ধের সমস্ত ছবি আমরা যা যা দেখি এবং যে ছবি, ভাস্কর্য, যাই বলি, মূর্তি, এবং যে চেহারায় তিনি পূজিত হন বিভিন্ন মন্দিরে, বৌদ্ধ মন্দিরে তিনি সম্মানিত হন, সবই জায়গায় প্রায় একরকমই মূর্তি। এই মাথা ভর্তি কোকড়া চুল এবং টপনট বাঁধা একজন লোক। আচ্ছা, এই চুলওয়ালা গৌতম বুদ্ধকে কারা নির্মাণ করলেন? কখনো ভেবে দেখেছেন? আসলে ধর্মীয় রীতিতে ধর্মীয় অনেক গল্পে বলা হয় যে গৌতম বুদ্ধ মাথা কামিয়েছিলেন, কিন্তু তিনি যখন বোধিপ্রাপ্ত হয়েছিলেন তখন তিনি মাথা কামিয়েছিলেন, কিন্তু সেই মাথা কামানো কোনো ছবি আমরা দেখতে পাই না। সব ছবিতেই কোঁকড়ানো চুল এবং টপনট বাঁধা। তাহলে এই চিত্রের এই চেহারার জন্মদাতা কারা? এই চেহারার জন্মদাতা হলো গান্ধার বা কান্দাহার অঞ্চলের কিছু গ্রিক এবং পার্সিয়ান শিল্পশৈলী প্রভাবিত কিছু শিল্পী, তারা গৌতম বুদ্ধের এ ধরনের মূর্তি নির্মাণ করেছিলেন। তাদের হাতে গৌতম বুদ্ধের এই ধরনের মূর্তি পপুলার হয়েছিল। একটা জিনিস চিন্তা করুন, শিল্পের কতখানি ক্ষমতা যে মানুষের চেতনার জায়গাটিকে সুন্দর করে ব্লক করে দেয়, আপনাকে প্রশ্ন তোলার জায়গায় রাখেনি। এবং এই মূর্তিটি এত প্রচলিত হয়েছে, আমরা গৌতম বুদ্ধকে সেভাবেই অ্যাকসেপ্ট করেছি। যদিও গৌতম বুদ্ধের চুল নিয়ে অনেক মানুষ, অনেক ধর্মীয় বোদ্ধারা, অনেক পণ্ডিতেরা নানা রকম ব্যাখ্যা দিয়ে থাকেন, বিভিন্ন স্পিরিচুয়াল ব্যাখ্যা, বিভিন্ন প্রতীকী ব্যাখ্যা দিয়ে থাকেন। কিন্তু এই শিল্পের এই বুদ্ধমূর্তির যে চেহারাটা, সেটা একদল শিল্পীরাই প্রচলিত করেছিলেন। কখনো আপনার মনে প্রশ্ন কি এসেছিল যে গৌতম বুদ্ধের মাথা ভর্তি চুল কি করে এলো? কমেন্টসে জানান।